আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। সরকারি জমি দখল করে দলীয় কার্যালয়, অবৈধ ব্যবসা ও সরকারি জমির নকল কাগজপত্র তৈরি করে বিক্রি করার অভিযোগ সহ একাধিক অভিযোগে ধৃত কোন্নগরের কাউন্সিলর বাবলু পাল ওরফে খোকন। চন্দননগর পৌর নিগমের দুর্নীতি ও তার পূর্ণাঙ্গ তদন্ত সহ একাধিক দাবিকে সামনে রেখে চন্দননগরের বাগবাজার মোড়ে সংযুক্ত নাগরিক কমিটির চন্দননগরের উদ্যোগে সমাবেশ। মগরায় IFA পরিচালিত ফুটবল লিগে অশান্তি, অনূর্ধ্ব 16 ফুটবল খেলা চলাকালীন গোল বাতিল করাকে কেন্দ্র করে রেফারি ও একজন সহকারী মহিলা রেফারিকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার 2। চন্দননগরের ছোট্ট পীযূষ কর্মকার দেরাদুনে আয়োজিত ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আসবো বিস্তারিত খবরে। সরকারি জমি দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় গঠন, অবৈধ ব্যবসা, সরকারি জমির নকল কাগজপত্র তৈরি করে বিক্রি সহ ভুরি ভুরি অভিযোগে অভিযুক্ত কোন্নগরের তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। কোন্নগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবু পাল ওরফে খোকনকে আটক করল পুলিশ। সরকারি জমি দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি, অবৈধ ব্যবসা এবং সরকারি জমির নকল কাগজপত্র তৈরি করে বিক্রি করার অভিযোগ সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এই সমস্ত অভিযোগের ভিত্তিতে উত্তরপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে বাবলু পালকে। এদিনের এই গ্রেপ্তার সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। হচ্ছে যে এখানে দীর্ঘ 15-20 বছর ধরে কাউন্সিলর নিজে বলেছেন সরকারি জমি বেআইনিভাবে দখল করে উনি স্টোর বানিয়ে রেখেছেন বড়। এখানে তৃণমূলের বিরাট পার্টি অফিস রয়েছে, আরও এখানে দোকানপাট বাড়ি রয়েছে এবং এগুলো পুরোটা সরকারি। তো চেয়ারম্যানকেও ডেকেছিলাম, লোকাল থানার যে অফিসার ইনচার্জকেও ডেকেছিলাম। এই বেআইনি কাজগুলো আপনারা জানতেন না, অফিসার বলছেন জানতাম না। চেয়ারম্যান সাহেব হোয়াট এভার প্রেশার, আপনারাও জানেন প্রেশার, বাট ওনাদের বললাম কালীঘাট তো এখন জলের নিচে, তাও উনি মুখ খুলতে চাইছেন না। হোয়াট এভার, তো কেউ নাকি জানতো না, দেখি আমরা জেনেছি। এখন প্রতিটা একটা ইট বেআইনিগুলো আমরা ভেঙে মাটিতে দিই। কোন্নগর ব্যুরো, LMCL নিউজ। ভোট পরবর্তী সময় তৃণমূল কাউন্সিলরদের গ্রেপ্তারের বিরুদ্ধে থানায় ডেপুটেশন শ্রীরামপুর সাংসদের। ভোটের পর থেকে একাধিক জায়গায় তৃণমূল নেতা কাউন্সিলরদের গ্রেপ্তার করছে পুলিশ। শ্রীরামপুরের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সাহুকে গ্রেপ্তার করা হয় কিছুদিন আগে, তারপর গ্রেপ্তার করা হয় ডানকুনির কাউন্সিলর সূর্য দেকে। গতকাল কোন্নগরের কাউন্সিলর বাবলু দাস ওরফে খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে কাউন্সিলর রাজেশ সাহু জামিনে মুক্তি পেয়েছেন। তারপর সেই কাউন্সিলরকে সাথে নিয়ে শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরকে সঙ্গে নিয়ে শ্রীরামপুরের নিজের বাসভবন থেকে পায়ে হেঁটে শ্রীরামপুর থানায় যান কল্যাণ। শ্রীরামপুর থানার IC কে কড়া বার্তা দেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বেছে বেছে তৃণমূলের কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, পাল্টা জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দেন শ্রীরামপুর থানার IC। কি বলছেন এ সম্পর্কে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনবো। আপনারা জানেন যে কয়েকদিন আগে রাজেশ শাহকে কুয়াকে অ্যারেস্ট করেছিল, তারপর তো কোর্টে যা আছে কোর্টে বেল পেয়েছে, কিন্তু থানাতে নিয়ে এসে তাকে যেভাবে পিটিয়েছে, এ অবর্ণনীয়ভাবে পিটিয়েছে। যেভাবে পিটিয়েছে, ওকে গালাগাল দিয়েছে, আমাদের সম্বন্ধেও অনেক কথা বলেছে। কে তোদের কল্যাণ দেখে নেব, কে তোদের পাপ্পু সিং আছে তাকে ঢোকাবো। আজকেও যখন জমা দিয়েছি তখন বলছে যে IC বলছে যে সব ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, সবাইকার কমপ্লেন নিতে হবে, কিন্তু বিজেপির বিরুদ্ধে কমপ্লেন হলে কী হবে? বিজেপি যে গুন্ডামি মাস্তানি করছে কোথায় কী হবে?
এই ক্ষমতাটা বিজেপিকে কে দিয়েছে? থানার বড়বাবুকে ঘুমোচ্ছে, বাড়ি যে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, বিজেপির লোকেরা যে পুলিশ দিয়ে কোনো নোটিশ না দিয়ে, এটা কি ঠিক হচ্ছে? পুলিশি রাজ চলছে পশ্চিমবাংলায়, একদম অটোক্রেসি চলছে, পুলিশি রাজ চলছে। কালকে ওই ডানকুনিতে পরশুদিন সূর্যকে ধরেছিল, হ্যান্ডকাপ করে নিয়ে এসছে, রাত্রি 2টোর সময় অ্যারেস্ট করা হচ্ছে। গোড়ারা পুলিশি রাজ চলছে আর বিজেপির গুন্ডাগর্দি চলছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পিসি ঘরে, ভাইপো ফেসবুকে, আর বামপন্থীরা একমাত্র রাস্তায়। চন্দননগর পৌর নিগমের দুর্নীতি ও তার পূর্ণাঙ্গ তদন্ত সহ একাধিক দাবিকে সামনে রেখে চন্দননগর বাগবাজারে সংযুক্ত নাগরিক কমিটির জনসমাবেশে উপস্থিত হয়ে এমনই মন্তব্য শতরূপ ঘোষের। পৌর নিগমের দুর্নীতি এবং তার পূর্ণাঙ্গ তদন্ত সহ একাধিক দাবিকে সামনে রেখে জনসমাবেশ বাগবাজার মোড়ে সংযুক্ত নাগরিক কমিটি চন্দননগরের উদ্যোগে এই সভা হয়। এই সভায় মূল বক্তা ছিলেন শতরূপ ঘোষ। এছাড়াও এদিন এখানে বক্তব্য রাখেন বিশ্বনাথ ব্যানার্জি, শঙ্কর চক্রবর্তী, ঐক্যতান দাশগুপ্ত, বিশ্বজিৎ মুখার্জি এবং 2 CPM কাউন্সিলর অশোক গাঙ্গুলি ও অভিজিৎ সেন সহ অন্যান্যরা। এদিনের এই সভা সভাপতিত্ব করেন নাগরিক নেতৃত্ব বিশিষ্ট আইনজীবী বিশ্বজিৎ মুখার্জি। এদিনের সভায় উপস্থিত হয়ে মূল বক্তা শতরূপ ঘোষ কি বলছেন শুনুন। আরো যারা সমাজের নচিকেতা পুরুষ সমাজ সব গান গাইবে, ওমা দেখে চোর কুমার মাথা কল্যাণ গান গাইছে। আরে তৃণমূল করবি না করবি অন্তত আমাকে দিদির সঙ্গে যে রঘুনাথরা পালন করে একদিন ধরে এমএলএ রাখলো, মন্ত্রী করলো, 1 টাকা ইনকামের ব্যবস্থা করে দিল, এখন না ভোটে হেরে গেছিস। তাহলে মমতা ব্যানার্জি বাড়িতে গিয়ে 2 লাইন গান গিয়ে দিয়ে 2 লাইন গান গাইতে যাচ্ছে না, ইয়ে বলছেন কথা চন্দননগর আপনার পাশে কি দাঁড়াবে? এখানকার তৃণমূল কর্মীদেরকে বলছি, মমতা ব্যানার্জির বাড়িতে 2 লাইন গান গাইতে যাচ্ছে না। অন্তত আমাকে গান গাইতে গেলে একটু সুরেলা গান শুনতে পেতাম, ওই মাদল কল্যাণের গান শুনতে হতো না। সে আমাদেরকে আবেদন করছে, আমরা নাকি ওর পাশের জন্য বিজেপির বিরুদ্ধে লড়বো। চোর পালালে বুদ্ধি পারে মমতা ব্যানার্জি। এখন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে সবার একসঙ্গে লড়া উচিত। এই পশ্চিমবাংলার মানুষ 15 বছর ধরে সাক্ষী আছেন, তৃণমূলের বিরুদ্ধে মিটিং করতে গিয়ে, মিছিল করতে গিয়ে, লড়াই করতে গিয়ে আমাদেরকে যে মার খেতে হয়েছে, আমাদের যত কর্মীকে জেল খাটতে হয়েছে, আমাদের উপর যত অত্যাচার হয়েছে, যত বাড়িঘর ভাঙা হয়েছে, পার্টি অফিস ভাঙা হয়েছে, আমি যদি সব সরিয়ে রাখি, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে গত 15 বছরে বিজেপির সরকারের বিরুদ্ধে, কেন্দ্রের মোদীর সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেছি বলে, ধর্মঘট করতে গেছি বলে আপনি মমতা ব্যানার্জি আমাদেরকে রাস্তায় ফেলে পুলিশ দিয়ে কুকুরের মতো মেরেছেন, দিনের পর দিন আমাদেরকে রাস্তায় ফেলে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মগরায় IFA পরিচালিত ফুটবল লিগে অশান্তি। অনূর্ধ্ব 16 ফুটবল খেলা চলাকালীন গোল বাতিল করাকে কেন্দ্র করে রেফারি ও একজন সহকারী মহিলা রেফারিকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার 2। চন্দননগরের ছোট্ট পীযূষ কর্মকার দেরাদুনে আয়োজিত ন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন হুগলি জেলা অর্থাৎ বিজিটিএ পক্ষ থেকে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা জানানো হলো এবং বেতন বৈষম্যের বঞ্চনার অভিযোগও জানান তারা। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বিজিটিএ হুগলি জেলার পক্ষ থেকে নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সম্বর্ধনা জানানো হলো। এদিন বিজেটিএর সদস্যরা চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের বাসভবন পেয়ারাবাগানে এসে তাকে সম্মান জানান। একই সঙ্গে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়েও কথা বলেন। বিজেটিএর দীর্ঘদিনের দাবি সর্বভারতীয় পে স্কেলে একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচারের বেসিক বেতনের পার্থক্য 2700 টাকা, অথচ দীর্ঘদিন ধরে এই রাজ্যে সেই পার্থক্য প্রায় 10,000 টাকা। এই বঞ্চনা দীর্ঘদিন ধরেই তারা বহন করে চলেছে। তাদের এই দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। বর্তমানে রাজ্যের শাসক দলের নেতৃত্বরা তাদের এই ধর্ণা মঞ্চে এসে তাদের সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন। রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ায় তারা আশাবাদী তাদের এই সমস্যা সমাধান হবে বলে। এদিনের এই সম্বর্ধনা জ্ঞাপন ও বিজেটিএর দীর্ঘদিনের দাবি সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন হুগলি জেলার পক্ষ থেকে চুঁচুড়া বিধানসভার মাননীয় বিধায়ক সুবীর নাগ মহাশয়কে আজ সম্বর্ধনা জ্ঞাপন করলাম। সেই সঙ্গে আমাদের সংগঠনের তরফ থেকে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সারা রাজ্যের সমস্ত বিজয়ী ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কাছে আমরা আমাদের দাবিপত্র তুলে দিচ্ছি। আমাদের যে দাবিপত্র সেটি হলো টিজিটি স্কেলের দাবিপত্র। দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি, রাস্তায় নেমে আমরা বহুদিন ধরে আন্দোলন করেছি। কোর্টে আমাদেরকে সুনির্দিষ্ট পথে আমাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু পূর্বতর সরকার সেগুলো কর্ণপাত করেনি। মূলত আমাদের যে বৈষম্যটা, সারা ভারতবর্ষের একজন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং একজন গ্র্যাজুয়েট টিচারের বেসিক বেতন কাঠামোর যে পার্থক্য সেটা 2700 টাকা, কিন্তু আমাদের রাজ্যে সেই একজন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচারের বেতনের পার্থক্য প্রায় 10,000 টাকা। সংযোজন করতে চাই যে আমাদের দাবিটা কিন্তু সেন্ট্রাল স্কেল চাওয়া নয়। ভারতবর্ষের যে কোনো রাজ্য সরকারগুলো, সেখানে বিজেপি সরকার থাকুক বা বিজেপি সরকার থাকুক, সব জায়গাতেই কিন্তু টিজিটি এবং পিজিটি স্কেলের তারতম্য অন্তরটা কিন্তু একই আছে, যেটা পশ্চিমবঙ্গে নেই। আমাদের দাবি এই যে ব্যতিক্রমটা, এটাকে নর্মালাইজ করা। এটার জন্যই আমাদের আন্দোলন। এবং পূর্ববর্তী যদি পে কমিশনগুলো দেখা হয় তাহলে দেখতে পাওয়া যাবে, তার আমরা একটা রূপরেখাও বিধায়ক স্যারের কাছে দিয়েছি, যে সেখানে প্রত্যেকটা পে কমিশনে যে ধরনের পার্থক্য থাকতো সেন্ট্রালে, একই ধরনের পার্থক্য মেনটেন করা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গ। কিন্তু 2019 সালে এই পার্থক্যটা মেনটেন করা হয়নি। অশোক রায়ের সঙ্গে সুভাষিস মৌলিকের রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য কংগ্রেসীদের উপর হামলার অভিযোগে চন্দননগর শহর কংগ্রেস কমিটির ডেপুটেশন। চন্দননগর শহর কংগ্রেস কমিটির পক্ষে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দের উপর নক্কারজনক আক্রমণের প্রতিবাদে চন্দননগর থানায় ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে বড়বাজার কংগ্রেস অফিস, যা তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে, তা ফেরানোর জন্য দলীয়ভাবে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অবহিত করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ওম প্রকাশ চৌধুরী, ভদ্রেশ্বর শহর কংগ্রেস সভাপতি শাহিদ মকরম, চন্দননগর শহর কংগ্রেস সভাপতি মন্টু দত্ত সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। ছিল একগুচ্ছ অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে, তা সত্ত্বেও আইএফএ স্টেট ইউথ লিগ অনূর্ধ্ব 17 ফুটবল খেলা চলছিল মগরায়। খেলা চলাকালীন
অফসাইডে গোল বাতিলের অভিযোগে ফুটবলারদের হাতে মার খেলেন রেফারি সহ মহিলা সহকারী রেফারি। উত্তেজনা প্রশমনে পুলিশ। ফুটবল মাঠের রেফারি তীর বেগে ছুটছেন, পিছনে ছুটছেন ফুটবলাররা। অফসাইডে গোল বাতিল হতেই ফুটবলারদের হাতে বেদম মার খেলেন রেফারি। ছাড় পেলেন না সহকারী মহিলা রেফারিও। মগরা আইএফএ পরিচালিত ফুটবল লিগে অশান্তি। জানা গিয়েছে আইএফএ টেস্ট ইউথ ফুটবল লিগ অনুষ্ঠিত হচ্ছে মগরা নতুন গ্রাম সন্তান সংঘের ফুটবল মাঠে। এখানে আন্ডার 13 ও 15, অনূর্ধ্ব 17 তিনটি গ্রুপে ফুটবল খেলা চলছিল। এদিন ছিল ভবানীপুর এএফসি ক্লাব বনাম হুগলি সিটি এএফসি ক্লাবের মধ্যে। খেলা প্রায় শেষ লগ্নে 2-0 গোলে এগিয়েছিল ভবানীপুর ক্লাব। সিটি ক্লাব একটি গোল করে। সহকারী রেফারি অফসাইডের জন্য ফ্ল্যাগ তোলেন। রেফারি বাঁশি বাজাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সিটি ক্লাবের ফুটবলাররা। কেন গোল বাতিল বলে চড়াও হন তারা, এমনই অভিযোগ। সহকারী রেফারিকেও তাড়া করে মারতে যাওয়ার অভিযোগ ওঠে। রেফারি একজন মহিলা। রেফারি এবং সহকারী রেফারিকে মারধর করার অভিযোগ। রেফারি মাঠে শুয়ে পড়েন। মাঠে উপস্থিত আইএফ এর ফিজিও তার চিকিৎসা করেন। আইএফ এর কর্মকর্তা অনির্বাণ দত্ত ঘটনা জানতে পেরে মগরা থানায় ফোন করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে মাঠের অব্যবস্থা নিয়ে অভিযোগ তোলা হয়। আইএফ এর লিগ খেলা হচ্ছে, অথচ মাঠে পানীয় জলের ব্যবস্থা এবং ড্রেসিং রুম কিছুই ছিল না। খেলোয়াড়দের কোচ স্টাফদের মাঠের পাশে গাছতলায় বসতে দেওয়া হয়েছিল। অথচ এইসব খেলা থেকেই ভবিষ্যতের ফুটবলার উঠে আসার সম্ভাবনা থাকে। এই ঘটনায় হুগলি সিটি ক্লাবের কোচ সব্যসাচী মুখার্জি এবং সুজিত রায়কে পুলিশ গ্রেপ্তার করে। এদিনের এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। মগরা খেলা বলতে আজকে আমাদের ভবানীপুর 17 আর আমাদের হুগলি সিটি এফসি যেটা বান্ধব সমিতি বৈদ্যবাটি, তার মধ্যে খেলা হচ্ছিল। আমরা 2 গোলে জিতছিলাম, ভবানীপুর এফসি 2 গোলে জিতছিল। এবার ঠিক খেলার 4 থেকে 5 মিনিট বাকি ছিল, একটা বান্ধব সমিতি একটা গোল করে। লাইসম্যান ছিলেন, এক মহিলা লাইসম্যান ছিলেন, সে অফসাইড দেন। অফসাইড দেওয়ার পর সেই থেকে উত্তেজিত ছড়ায় এবং ওদের যে কোচ ছিল সে প্লেয়ারদের উত্তপ্ত করছিল যে মারো। কথা কাটাকাটি হতে হতে যে লাইসম্যানটা পাশে ছিল সে লাইসম্যানটাকে প্রথমে ধাক্কা দেয়। লাইসম্যানটাকে ধাক্কা দেওয়ার পর আবার মুখে একটা ঘুষি মারে। খেলা চলতে চলতে পুরো প্লেয়াররা মাঠে নেমে যায়। নেমে গিয়ে লাইসম্যানকে তাড়া করে, রেফারিকে তাড়া করে এভাবে মেরেছে এবং যে লাইসম্যান ছিল ভদ্রমহিলা তাকেও মারা হয়। সে মাঠের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আর একটা লাইসম্যান, যে ছেলে যে লাইসম্যানটা ছিল তার হার্ট সে আর কথা বলার মতো অবস্থা ছিল না। আমাদের ফিজিও কুণাল ঘোষ, সে আইএফেরও ফিজিও, সে মাঠে উপস্থিত থেকে বুকে পাম্প করে তারপর ওখানকার লোকাল ছেলেরা গিয়ে পুরো রেফারিদিকে উদ্ধার করে। কালকে নতুন মাঠে আইপিএসের দিকের ম্যাচ ছিল। আমাদের টিম হুগলি সিটি এফসি আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 তিনটে গ্রুপেই আমরা 1 নম্বরে ছিলাম কালকে পর্যন্ত। তো আদার্স টিমের সঙ্গে সেটা একটা ম্যাচ চলাকালীন সেটা নিয়ে একটা টিম টাইপের হয়। তারপর মাঠে সেটা নিয়ে খুবই তখন রেফারিকে মেরেছেন। আমাদের পজিশনটা ছিল তখন আমরা 3টে গ্রুপে 1 নম্বরে ছিলাম, ঠিক আছে। আর এটা নিয়ে খুবই আদার্স টিমের সাথে একটা কম্পারেটিভ ফাইট চলছিল। সেই অবস্থায় রেফারিটা সিদ্ধান্ত বুঝছিল, সেই সময় আমাদের প্লেয়াররা মাঠে নেমে যায় এবং লোকাল লোক মাঠের সঙ্গে নেমে একটা ক্যাশ সৃষ্টি হয়ে যায়। রাজেশ দেবনাথ পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দননগরের ছোট্ট পীযূষ কর্মকার দেরাদুনে আয়োজিত ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price
with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। গঙ্গা মিশনের উদ্যোগে ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 1 নম্বর ওয়ার্ড শাহগঞ্জ আজাদ হিন্দ ফুটবল মাঠের নাইট শেল্টারে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। গঙ্গা মিশনের উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় এদিন 1 নম্বর ওয়ার্ডের শাহগঞ্জ আজাদ হিন্দ ফুটবল মাঠে নাইট শেল্টারে বিনা ব্যয়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত হয়েছিলেন গঙ্গা মিশনের ন্যাশনাল সেক্রেটারি প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, সপ্তগ্রাম বিধানসভার বিজেপির বিধায়ক স্বরাজ ঘোষ, ওই ওয়ার্ডের কাউন্সিলর সারিকা সিং, কাউন্সিলর অমিত ঘোষ, মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন অতিথি বরণের পর গঙ্গা মিশনের উদ্যোগে শুরু হয় বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং এখানে চোখ, ডায়াবেটিস ও ইসিজি সহ বিভিন্ন বিষয়ে ডাক্তারবাবুরা এলাকায় শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন, পাশাপাশি ওষুধও দেওয়া হয় এখানে। আগামী দিনে এই ফুটবল মাঠে গঙ্গা মিশনের পক্ষ থেকে ফুটবল, ক্রিকেট ও খো খো প্রশিক্ষণ দেওয়া হবে। এ বিষয়ে গঙ্গা মিশনের কর্ণধার কি বলছেন শুনুন। আপনারা সবাই জানেন লাস্ট মাসে আলা বৈশাখ থেকে আমরা বাঁশবেড়িয়াতে লাইট সেন্টার চালু করেছি। এটা নাতালে আছে, এখন আমাদের 11 জন হয়েছে, 1 মাস হয়েছে। আমরা চেষ্টা করছি, 50 জনের ক্যাপাসিটি আছে। এদের মধ্যে আনাতালের মতো যারা বাচ্চা আছে, এদের রাস্তাতে লোক ঘুমায়, এটা একটা মানসিক সভ্যতার জন্য লজ্জার ব্যাপার আছে যে আমরা কোনো লোককে ছাড় দিতে পারি না। এটা দেওয়ার আমাকে মিউনিসিপ্যালিটি সুযোগ করে দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। এখানে প্রত্যেক মাসে আমরা মেডিকেল ক্যাম্প করবো, এটা আমার প্রতিশ্রুতি ছিল। আজকে আমাদের প্রথম মেডিকেল ক্যাম্প হলো। এর মধ্যে আমাদের চোখের পরিচ্ছন্ন হয়, আমাদের জেনারেল ফিজিশিয়ান থাকে, ওদের কাজ হয়। তারপরে ইসিজি আছে, সুগার আছে, ব্লাড প্রেশার আছে, আমরা ফ্রিতে চশমা দেই। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। সৌর সাংস্কৃতিক সংস্থা ও সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে কবি প্রণাম, নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা এবং সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হলো। 4 জন বন্ধু মিলে টানা 20 বছর ধরে কবি প্রণাম অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, পাশাপাশি রয়েছে সমাজের প্রতি দায়বদ্ধতা। প্রতি বছর সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাতে তুলে দেয় শিক্ষা সামগ্রী এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরও সম্বর্ধিত করেন তারা। এবছরও সৌর সাংস্কৃতিক সংস্থা ও সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে
সঙ্গে অনুষ্ঠিত হলো কবি প্রণাম অনুষ্ঠানে চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধিত করা হয় মরশুমের ফল, আম আর বিধায়কের প্রিয় বাদাম দিয়ে, সঙ্গে সবুজায়নের বার্তা স্বরূপ সবুজ চারা গাছ। এছাড়াও ওই দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি, শিক্ষক হাসমত আলী, প্রণব কন্যা সংঘের মাতাজি। অনুষ্ঠান সম্পর্কে বিধায়ক এবং আয়োজক সংস্থার পক্ষ থেকে কি জানা যাচ্ছে শুনবো। এরকম একটা সুন্দর মুহূর্তে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সমৃদ্ধ এবং দীর্ঘদিনের বন্ধু এখানে আছে দেবাশিস, আজুর, এরা সবাই আমার পুরনো বন্ধু। আপনাদের এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন। সম্মানীয় মঞ্চ, দেখুন এই পাড়ার সাথে আমার দীর্ঘ জীবন জড়িয়ে আছে। আমি নার্সারি থেকে ক্লাস 8 অবধি এই আকর্ষিত প্রাক্তনী। এখানে প্রচুর মানুষজনের সাথে একটা আন্তরিক সম্পর্ক আমার বহুদিন ধরেই আছে। যাই হোক, আপনাদের প্রত্যেকের আশীর্বাদে এবং সহযোগিতায় এই বিধানসভায় আমি বিপুল ভোটে জয়লাভ করেছি। চন্দননগরের ছোট্ট পীযূষ 3 বছর বয়স থেকে ক্যারাটের প্রতি ভালোবাসায় বাবা মার হাত ধরে পৌঁছে গিয়েছিল ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে। সেই বছর 3-এর পীযূষ আজ 7ম শ্রেণীর ছাত্র। ক্যারাটেতে ন্যাশনাল খেলতে পীযূষ যাবে শৈলশহর দেহরাদুনে। চন্দননগরের বাসিন্দা 12 বছর বয়সী পীযূষ কর্মকার ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে দেহরাদুনে। 4 থেকে 7 জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ছোট্ট পীযূষের এখন একটাই লক্ষ্য, ন্যাশনাল প্রতিযোগিতায় তাকে কিছু করে দেখাতে হবে, আর সেই লক্ষ্যেই প্রস্তুতি চালাচ্ছে সে জোর কদমে। এমনটাই জানালেন তার ক্যারাটে প্রশিক্ষক শিহান শেখর গুহ মজুমদার। প্রতিদিন নিয়ম করে ক্লাবে গিয়ে প্র্যাকটিস তো আছেই, তারপরেও বাড়ির ছাদের উপরে আলাদাভাবে প্র্যাকটিস করছে পীযূষ। সাব জুনিয়র 50 কেজি বিভাগে অংশ নেবে চন্দননগরের পলাশ কর্মকার ও শিল্পা কর্মকারের পুত্র পীযূষ কর্মকার। শুধু ক্যারাটে নয়, দাবা খেলা এবং আঁকাতেও সমান পারদর্শী ছোট্ট পীযূষ। পড়াশোনা তো আছেই, তবে ক্যারাটেটাই বেশি পছন্দ হয় পীযূষের। রবিবার সন্ধ্যায় বাড়ির ছাদে প্র্যাকটিসের ফাঁকে এই কথা উল্লেখ করে ছোট্ট পীযূষ কি জানাচ্ছে শুনুন। কারণ আমার এটা ছোটবেলা থেকে প্যাশন ছিল যে আমি এইবার যে ন্যাশনালে যাবো। থেকে ক্যারাটে এমনই একটা জিনিস এবং স্পোর্টস যেটা আমাকে অনেক এনকারেজ করে এবং সেলফ ডিফেন্সের ক্ষেত্রেও অনেকটা বেটার। আমি সবসময় এটা বলবো, যারা অন্যান্য বাচ্চা আছে তারা নিশ্চয়ই আমার ক্যারাটেটা শেখে। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। সেলফ ডিফেন্স, যখন কেউ আপনাকে মারতে যাবে তখন আপনি ওখান থেকে ওদেরকে মেরেও বা নিজের ডিফেন্স করেও আপনি বাঁচতে পারবেন। আমি যখন আমার বয়স 3 বছর তখন তাই ক্যারাটে শিখি। আমি দাবা শিখি, ক্যারাটেও শিখি। আমি এখন ক্যাপ থেকে আমি স্টেট সিলেকশনে আমি জিতেছি। এবার দেহরাদুনে এখানে আমাদের প্রিয় ন্যাশনালস হবে, সেখানে আমি পার্টিসিপেট করতে হবে। এখন 2-3 ঘন্টা আমি চেষ্টা করব আরও বাড়াতে, কারণ এই প্র্যাকটিসটাই আমার দেহরাদুনে যে প্রিয় ন্যাশনালটা সেটা খুব ভালো মতন যেটা হয়, আর আমি নিয়ে বেস্টটা দেবো ওখানে। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে তো আমি এগুলো সব ম্যানেজ করে নিই, কারণ এই একটা দিন 2টো দিন আমি পড়াশোনার সাথে সাথেই আমি ক্যারাটেটাও চালিয়ে দিই। ছেলের এই খেলাধুলায় সবসময় উৎসাহ দেন বাবা মা। কি বলছেন তারা তাদের সন্তানের এই খেলা সম্পর্কে শুনুন। খুবই ভালো লাগছে, এটা তো একটা মা বাবার একটা গর্বের ব্যাপার। আর ছেলে যেহেতু কনভেন্ট স্কুলে পড়ে, পড়াশোনার প্রচুর চাপ, তারপরেও খেলাধুলাটাকে চালিয়ে যাচ্ছে। আগামী দিনে দেখা যাক আরও কোন দিকে যায়। ইচ্ছা আছে ও এটার উপরে ঝোঁক ছোটো থেকেই, 3-3.5 বছর থেকেও ক্যারাটেতে ঢোকে, তারপর থেকে একের পর এক সাফল্য। আজকে 12 বছর বয়সে এইটা করেছে, তো আগামী দিনে দেখি কি হয়। নুপুর রায়ের সঙ্গে প্রিয়া সাপাল সরকারের রিপোর্ট,
LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 73%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।